আজকের সকালটা না খুব তাড়াতাড়ি আমার জন্য হয়েছিল, কারণ খুব সকালবেলায় ঘুম থেকে উঠে গেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফ্রেশ হতে হয়, তো ফ্রেশ হতে চলে গিয়েছিলাম। তারপরে এসে ঘর দোর ঝাড় দিয়ে মেন এন্ট্রান্স পরিষ্কার করার পর স্নান করে তারপর আসলাম তোমাদের কাছে। ভাবলাম এখন তোমাদের সাথে কথা বলি। কথা তো বলার আর সকালবেলা টাইমই থাকে না, তো ক্যামেরাটা অন করলাম। ক্যামেরাটা অন করে বাস তোমাদের সামনে আসলাম। আর এত রৌদ্র, ওরে বাবা রে, 6:30 7টার দিকে এত রৌদ্র, তাহলে আর বাকি টাইমটা কি হবে? আর এত গরম, আমার একদম ভাল লাগছে না, বিশ্বাস করো। গরমকে আমি একদম ভালোবাসি না, আমার শীত ভাল লাগে অনেক ভালো। ক্রিম দিচ্ছি আর ঘেমে যাচ্ছি, ক্রিম দিচ্ছি আর ঘেমে যাচ্ছি, তবু দিচ্ছি। ওই যে পরিপাটি করার ইচ্ছা, তবু দিচ্ছি। যাই হোক, ক্রিম দিয়ে নিচ্ছি, ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। এখনও তো এত গরম পড়েনি, যখন 40 হবে তখন আবার অবস্থা জানি কি হবে, ভগবান জানে। এসি কি সারাদিন চালিয়ে রাখা যায় বলো তো? এসি তো আর সারাদিন চালিয়ে রাখা যায় না। এদিকে দেখো, উপর দিকে দেখতে পাচ্ছ এখানে রামচন্দ্রের ছবি, আর এদিকে রাধা কৃষ্ণের ছবি। এটা আমাদের বেডরুমে, আমার হাজব্যান্ডের রুমে। তো প্রভুকে প্রণাম করার পর আমি গোপালকে তুলতে চলে গেছি। আগে বললাম যাক পুজোটা দিয়ে নিই। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু কেউ উঠেনি, একমাত্র আমি আর আমার হাজব্যান্ডই উঠেছি। আমার হাজব্যান্ড দোকানে চলে গেছে আর সবাই ঘুমাচ্ছিল। সোনার তো স্কুল নেই, বাস এখন ঘুমাচ্ছে। মাধবের স্কুল তো 11টায়, তো তেমনটা প্রেশার নেই, চাপ নেই। আর রাত্রিবেলা না বাইরে গিয়ে বসে যখন ব্যালকনিতে চেয়ারটা নিয়ে যে বসে, চেয়ারটাকে আর আনে না, তো সারা রাত্রি বাইরেই থাকে। তো চেয়ারটাকে এনে গুছিয়ে রাখলাম। তো জানলাটা ওই সময় খুলতে চাচ্ছিলাম না, তো এখন পুজো টুজো দেওয়ার পর একটু খুললাম। দেখো রৌদ্রের যা তেজ। আর এদিকে এখন সবাই উঠে গেছে ঘুম থেকে, চাটা খাওয়া হবে। তো বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, একটু টান টান ফিটফাট করে নিচ্ছি, এটা আমার করতেই হয়। যদিও এত কিছু ডেকোরেশনের জিনিস নেই বিছানায়, তবু করে রাখি। আর ইদানিং শোনাই আমার রুমে ঘুমাচ্ছে আমার সাথে, কারণ ওর গরম লাগে। আর আমার মা এসছে, তো আমার শাশুড়ি মার সাথে আমার মা ঘুমায়, তো এই জন্য গ্যাদার্ড একটা হয়ে যায় 3জন মিলে একটা বিছানায়। তো এই জন্য আমি সোনাইকে আমার সাথে নিয়ে আসি, তো আমার সাথেই ঘুমায়। তো রাত্রিবেলা দেখো ওড়নাগুলো এরকমভাবেই সোনাই পরে পরে খেলাধুলা করে এগুলো, তো এইগুলোকে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে তারপর বিছানার ব্যাট কাভারটাকে একটু ভালো করে ঠিক করে নেব। ঠিক করার পর তারপর চলে যাবো আবার রান্না করে। আর মাথায় কিন্তু গতদিন রাত্রিবেলায় চিন্তা করে রেখেছিলাম যে কি রান্না হবে আর না হবে, তো ওটাই মাথায় আছে, ওটার প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর যেহেতু মা আছে, তো কেটে টেটে দেওয়ার কোনো অসুবিধে নেই, তো এইদিকে একটা নিশ্চিন্ত আমি। আর মাধবের স্নান টান করার ব্যাপারেও তেমন একটা প্রবলেম নেই, তো মাই করিয়ে নেয়। তো ওইদিকে আমি কিছুটা এক্সট্রা টাইম পাই বুঝলে তো, মাধবের দিক থেকে। তো এক গ্লাস জল নিয়ে বসে গেলাম, জলটা বসে বসে খেয়ে নিচ্ছি সিপ করে করে। জলটা খুবই দরকার সকালবেলা। আর পেছন দিকে দেখতে পাচ্ছ আমার গ্লাসটা আবার কিরকম হয়ে আছে, তো এটাকে মুছবো ভাবছি। তো চা প্লেটে করে নিয়েছিলাম, কিন্তু এত গরম, তো চাটাকে আমি কি করলাম, একটা বাটিতে ঢেলে খেয়ে নিলাম। তো গ্লাসটাকে আগে চোখের সামনে যেহেতু পড়লো প্রথমেই কাজটা, তো এটাকে আগে কমপ্লিট করে নিই। নয়তো মাধবের কথা তো বলে লাভ নেই, হাত দিয়ে দিয়ে এরকম ছাপ লাগায়, কত কিছু কিছু হলে আয়নার সামনে এসে দাঁড়িয়ে হাত লাগিয়ে রাখবে বাচ্চাদের যাইয়ে মানে স্বভাব। আর সুনাইও বড় হয়ে গেছে মোটামুটি, কিন্তু এমনও এখনো বুঝটা এত একটা মেচুর হয়নি, তো বাচ্চাদের মতনই কিছুটা আচরণ করে। তো এটা মুছে নেওয়ার পর সিঁদুরটা পরে নেবো, সিঁদুরটা পরে নিই। সিঁদুরটা পরে তারপর সোজা চলে যাবো রান্না করে। বাস আমার শাশুড়ি মা তো ডাল রান্না করেছেন, তো আমি গিয়ে এখানে বাকিটা হ্যান্ডেল করছি। তো মাছ নিয়ে এসেছিল আজকে, তো মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি খুব সুন্দর, আর আজকে মাছগুলি না যেভাবে রান্না করেছি খুব টেস্ট হয়েছে। তো মাছগুলি ভেজে নেবো প্রথমে, আর বাসন কুসন কিছু জমেছিল, তো ওগুলো একটু মেজে নেবো। তো বাসন মাজার পর দেখো ওইদিকে ডালটা আমার শাশুড়ি মা রান্না করেছে, ওইদিকে আমি বলছি যে না আমি মাছের ঝোলটা রান্না করব। উনি ঢেঁড়স কুমড় ভাজা করেছেন, আর ডাল তো হয়ে গেছে। ডালটা আজকে একটু অন্যরকম করে করেছে। আমার ছাদের উপর না একটা কুমড়ো গাছ উঠেছে, তো কুমড়ো গাছ থেকে কিছু কিছু কুমড়োর ডাঁটা নিয়ে আসি, পাতা এনে বাটা খাই, ডাঁটা এনে অনেক কিছু রান্না করি। তো আজকে ডালের মধ্যে এই কুমড়োর ডাঁটা টমেটো দেওয়া হয়েছে, তো ওটা দিয়েই রান্না করা হয়েছে। আর এখানে আমি মাছ ভাজার পর যে বাকি তেলটা ছিল, ওই তেলের মধ্যে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে ভেজে নেব ভালোভাবে, আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব বাস। আর বেগুন দিয়ে রান্না করবো আজকে,
তো বেগুন দিয়ে যেহেতু রান্না করবো, বেগুনগুলি আগেই কেটে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো কড়াইতে বেগুনটা ভিজিয়ে রেখেছি, আলুটা ভেজে রেখেছি, আর এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজ দেওয়ার পর আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়ন। তারপর যে মশলাটা, নর্মাল যে মশলা আমরা করে রাখি ওটাই দিয়ে দিলাম। সঙ্গে দুটো টমেটো দিয়েছি, কিন্তু ভালোভাবে পেস্ট হয়নি টমেটোগুলো। তো আর একটু জল দিয়ে দিলাম। বাস এখন কষতে থাকো, আমি এই ফাঁকে একটা কাজ করে আসি। কিছু কাপড় ধুয়ে না বাথরুমে রেখে দিয়েছিলাম। তো কাপড় তো আমার প্রত্যেক দিন এক বালতি জমে যায়। তো এক বালতি ধুয়ে নিয়েছি, জমালে না বাস পরের দিনের জন্য রেডি হয়ে থাকে। কিছু আজকেও জমে আছে, তো ধুয়ে নিয়েছি। এগুলো নিয়ে চলে গেলাম ছাদে। আর আজকে ছাদের রৌদ্রটা একদম সহ্য হচ্ছিল না, আর সূর্যের দিকে তাকাতেই পারছিলাম না, এত ভয়ঙ্কর রৌদ্র। তো দেখো কাপড়গুলো মেলে দিয়ে দিলাম। ক্লিপও শেষ হয়ে গেছে, ক্লিপও আনতে হবে, নয়তো বাতাসের যন্ত্রণা কাপড় কোথায় না কোথায় এদিক ওদিক সেদিক করে কোথায় যে পড়ে থাকে বুঝতে পারি না। তো কাপড়গুলি মেলে দেওয়ার পর চলে এসেছি, বেগুনগুলি দিয়ে ঢাকনা দিয়ে চলে গিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে দেখি বেগুনটা মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা, দেখতে হবে। তো তো দেখো মোটামুটি বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, আর নিচে লেগে যাচ্ছিল। তো ভাবলাম আলুগুলি দিয়ে দিই, বাস। তো আলুগুলি সাইড করে দিয়ে দিলাম। আলুগুলি দিয়ে বেগুনগুলি দিয়ে বাস ভালোভাবে এখন নেড়ে চেড়ে একটু ভালো করে ফ্রাই করবো আবার। আলু আর বেগুনটা একসাথে যাতে মাখো মাখো একটা ভাব হয়ে আসে। তো তারপর আলু আর বেগুনটা দেওয়ার পর আমি ঝোল দিয়ে দিয়েছি। আর থামস আপ এনে সোম থামস আপ খেয়ে ওর বেডরুমে রেখে দেয়। তো এটা গরম হয়ে যায়, এটা আর খেতে ভাল লাগে না। তো এই জন্য এটাকে যখন মনে পড়লো এটাকে এনে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তো দেখো ঝোলটা ফুটে এসছে, তখন আমি মাছগুলি দিয়ে দিয়েছি। বাস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে এই রান্না আমাদের। তো ফ্লোরটাকে পরিষ্কার করে নিচ্ছি। মেয়ের যেহেতু নেই, নিজের হাতে নিজের কাজ করতে হয়। আর জানো তো, নিজের কাজ নিজের হাতে করতেই ভাল লাগে। একদম পয় পরিষ্কার করে করি আমি নিজের কাজ, নিজের মন মতো। আর মেয়ের যদিও করতো, তবে অনেক কিছু পছন্দ হতো না। তো যাক, ছেড়ে দিয়েছে একদিক দিয়ে, আমার নিজেরও কিছুটা কাজ হয়। আর নিজের কাজটা নিজে করাই ভালো আমি মনে করি। টুকিটাকি ঘরে থাকি, এই কাজগুলো তো করতে পারি। তো ফাইনাল লুক দেখে নাও আমাদের আজকে কি কি রান্না হয়েছে। এই রান্না হয়েছে, বাস এগুলো দিয়ে আজকে আমাদের চলে যাবে। আর কিছু তো লাগে না, যা গরম পড়েছে এত কিছু লাগে না, অন্য কোনো কিছু লাগে না। তো সোম বাজার থেকে কিছু ডিম নিয়ে এসেছিলো, তো এগুলোকে ভালোভাবে গুছিয়ে নেব। আর এখন গরম পড়ে গেছে, তো ডিম আমি বলেছি যে অল্প করেই কিনবে, বেশি ডিম এনে রাখলে শুধু শুধু নষ্ট হয়ে যাবে। তো ফ্রিজে জমিয়ে রেখে তো লাভ নেই। আর গরমের দিনেও এত ডিম খেতেও ভালো লাগে না রে বাবা, মোটামুটি কিছু টাইমে ভালো লাগে। তো সব কাজ সারার পর আমার কিছু ব্যাংকে কাজ ছিল, তো বাকি সমস্ত কিছু কমপ্লিট করার পর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে বাস একটু পারফিউম দিয়ে আমি চলে যাচ্ছি আমার কাজে। তো ততক্ষণ তোমরা আমার ব্লগটা এনজয় করো। টিল দেন বাই বাই। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে।